আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে সকাল বা বিকেলে সার্ভ করার মতো দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাপে চিনি, সেই সাথে নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। 2-3 মিনিট এই চিনিটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা যদি নাস্তাটাকে বাড়িয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিম আর অন্যান্য উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আমি কাজটা হ্যান্ড হুইক্সের সাহায্যে করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারবেন। এর মধ্যে কিন্তু মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2-3 ফোঁটার মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার আরও 2-1 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ পরিমাপে দিয়ে দিলাম ময়দা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন মিশ্রণে যাতে ময়দার কোনো আস্ত দানা না থাকে। ভালোভাবে এই ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা একদম রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি সামনে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি একটা কাগজ বিছিয়ে দিচ্ছি, যাতে করে নাস্তাটা তৈরি হওয়ার পর পুড়ে না যায়। এখানে আমি 1 কাপ পরিমাপে নিয়েছি টুকরা করে নেওয়া পাকা কলা, আর একটু মোটা করে টুকরা করে নিয়েছি। এবার একে একে কলার টুকরাগুলোকে বিছিয়ে দিচ্ছি। আর কলার টুকরাগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে ময়দা আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা হাঁড়ির উপর ঢেলে দিচ্ছি। আর ডিমের এই মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢালতে হবে যাতে করে সব দিক থেকেই মিশ্রণটা হাঁড়ির গায়ে পড়ে। আর সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। 20-25 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে নাস্তাটা একদম রেডি। এবার এই নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এবার উপর থেকে কাগজটাকে তুলে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি নাস্তাটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। একদম অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করে সকালে নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।